হঠাৎ করেই এই মানুষটা তোমার জীবন থেকে কেন চলে গেল, কেন তোমায় ছেড়ে গেল এত কষ্টের মধ্যে, কি কারণ? অনেক সময় না এরকমই হয়, একটা মানুষ যাকে আমরা খুব ভালোবাসি, যার সাথে আমরা অনেক স্বপ্ন সাজাই, অনেক কিছু এক্সপেক্ট করি, আর আমরা এটাই জানি যে এই মানুষটা সারা জীবন হয়তো আমার সাথে থাকবে, কিন্তু সেই মানুষটাই হঠাৎ করেই জীবন থেকে গায়েব হয়ে যায়, আমাদের ছেড়ে দেয়। আর অনেক সময় এই যখন তারা ছাড়ে, খুব বাজেভাবে ছাড়ে, অবহেলা করে, ডিসরেসপেক্ট করে, খুব বাজে বিহেভ করে, আর এটা খুব কষ্টকর। কিন্তু প্রশ্নটা হলো, এই মানুষটা কেন গেল, কি কারণ, কেন হলো তোমার সাথে এরকম? আজকের এই ভিডিওটা না খুব ইম্পর্টেন্ট, এটাকে খুব মন দিয়ে দেখো। তার কারণ হচ্ছে, আজকে যে গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা খুব কমন একটা গল্প। বেশিরভাগ কাপলদের সাথে এই একই প্রবলেম হয়, তারপরে তোমরা কান্নাকাটি করো, আমাকে এটা নিয়ে প্রশ্নও করো। তাই আজকের এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। আশা করছি এখান থেকে তোমরা নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, আমি সবসময় বলি যে লাইফটাকে বাঁচার কিছু সিম্পল রুলস আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই সিম্পল রুলসগুলো ফলো করাই আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কেন কি আমরা নিজে এত কমপ্লিকেটেড যে আমরা সিম্পল জিনিসগুলো পছন্দও করি না, আর সেই জিনিসগুলো আমরা ফলোও করতে পারি না। যেমন তুমি যদি একটা কথা রোজ নিজেকে বলো, আর নিজের মাইন্ডসেটটা, নিজের দেখার নজরটা যদি একটু পাল্টাও, তাহলে বুঝতে পারবে যে ওই যে উপরে যিনি বসে আছেন উনি কিন্তু তোমার সাথেই আছেন, এবং উনি যেটা দেখতে পারছেন তুমি সেটা দেখতে পারছো না। উনি যেটা দেখতে পারছেন তুমি সেটা দেখতে পারছো না। এই জন্যেই এই মানুষটাকে তোমার জীবন থেকে উনি সরিয়ে দিয়েছেন। তোমার এখন খুব কষ্ট হচ্ছে। আমরা কি করি, আমরা সবসময় নিজের কাছের দুঃখটা দেখি। রাস্তায় পাথর আছে, আমরা সেটাকে দেখি, ওর এখানে তো পাথর আছে, এখানে গর্ত আছে, লং রোডটা আমরা দেখি না। কাছের কষ্টটা আমাদের প্রথমে আমরা দেখতে পারি, আর ওটা নিয়েই আমরা পুরো ভবিষ্যৎটা ডিসাইড করে ফেলি, কিন্তু সেরকম নয়। উনি যেটা দেখতে পারছেন সেটা আমরা দেখতে পারি না। তাই তার প্রসেস, তার অ্যাকশন, সে তোমাকে যেটা দিচ্ছে সেটার উপরে বিশ্বাস করো। যতই কষ্ট হোক, কষ্ট নিশ্চয়ই হবে, কান্নাও হবে, খুব কাঁদবে, কিন্তু সেই কান্নার সময় মনে রেখো উনি কিন্তু তোমার পাশেই আছেন। কাঁদা মানে কি, ভিতরের দুঃখটাকে আমরা চোখের জলে বার করি, মনটাকে পরিষ্কার করতে থাকি। মনের ভেতরে যে একটা ভারী ফিল হয়, তার জন্য আমরা কাঁদি, চোখের জল বেরোয়। কিন্তু চোখের জলের সময় মনে রাখবে যে পাশে একজন আছে, আর উনি তোমাকে যেভাবে বোঝেন আর কেউ বোঝে না। এই কথাটা রোজ নিজেকে বোঝাবে, দেখবে দুঃখটা, কষ্টটা একটু হলেও কমে যাবে। এবার আজকে গল্পের মধ্যে আসি। গল্পটা হচ্ছে খুব কমন গল্প, যেটা ম্যাক্সিমাম কেসেসই হয়, সেটাই হয়েছে। একটি মেয়ে আমাকে কন্ট্যাক্ট করেছিল। সে একটা ছেলেকে খুব ভালোবাসতো, তারা কলেজ লাইফ থেকে তারা সাথে আছে, তাদের প্রায় 5-6 বছরের সম্পর্ক ছিল। তাদের ফ্যামিলির মধ্যেও ইনফ্যাক্ট কথাবার্তা হয়ে গেছিল যে তাদের হয়তো পরে গিয়ে তারা বিয়ে করবে, ছেলেটা একটা ভালো চাকরি জোগাড় করলেই তাদের বিয়ে হয়ে যাবে। তো অনেকটাই তারা এগিয়ে গেছিল। খুব সিম্পল গল্প, আমি খুব শর্টে বলবো। অনেকটাই তারা এগিয়ে গেছিল। এবার যেমন হয়, হঠাৎ করেই ছেলেটা মেয়েটাকে অ্যাভয়েড করতে শুরু করেছে, কম কথাবার্তা হচ্ছে, ইগনোর করছে। মেয়েটা জিজ্ঞেস করলে, যেটা সবাই বলে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, এরকম অনেক ছেলেদের গল্পও আমি তোমাদের সামনে শেয়ার করেছি, যেখানে এটা হয়, কি হয় যে সামনের মানুষটা এটা বলে যে আমি এখন অনেক ব্যস্ত আছি, আমি এখন অনেক বিজি আছি, এতটাই বিজি আছি যে আমার কাছে তোমার মেসেজ দেখার সময় নেই, আর দেখার পরে সেটাকে রিপ্লাই করার আমার কাছে সময় নেই, তোমার ফোন কলের জবাব দেওয়ার আমার কাছে সময় নেই। ইগনোর করা। তো ছেলেটা এটা শুরু করে। মেয়েটার প্রথম মনে হয় যে ঠিক আছে, ও এখন কাজে খুব ব্যস্ত। ছেলেটা বলে যে আমি দেখ, আমার ক্যারিয়ারে খুব চাপ আছে, তোকে বিয়ে করার জন্য তো আমাকে ক্যারিয়ারটা ভালো করতে হবে, তো ক্যারিয়ারে অনেক চাপ আছে, অনেক প্রেশার আছে, আমাকে এখন কাজ করতে দে, আমাকে এত ওই করিস না, আমি ঠিক আসবো, এই সেই নানা রকম। মেয়েটাও ভাবে, যখন আমরা প্রেমে থাকি আমরা তো অন্ধ হয়ে যাই, তো মেয়েটাও এটাই ভাবে যে না ঠিক আছে, হয়তো কাজে ব্যস্ত আছে, ক্যারিয়ারের ব্যাপার, ওকে অনেক কিছু করতে হবে, ঠিক আছে। মেয়েটাও সাপোর্ট করে যায়, কিন্তু কত করবে?
দিনের পর দিন দেখছি ছেলেটা ওখানে নিজের অনলাইনে বেশ ভালোই ছবি টবি লাগাচ্ছে, এই করছে সেই করছে, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, পার্টি করছে, কিন্তু মেয়েটার জন্য ওর কাছে সময় নেই। তো অবভিয়াসলি মেয়েটার ডাউট হতে শুরু করলো। এবার যেটা হয়, তাদের মধ্যে অনেক রকমের কথাবার্তা, সেগুলো অনেক লং স্টোরি, বাট ইন আ শর্ট আমি বলছি যে মেয়েটা একদিন ছেলেটাকে একটা অন্য মেয়ের সাথে ধরে নেয়, একটা অন্য মেয়ের সাথে তাকে দেখে ফেলে। অবভিয়াসলি মেয়েটা খুব কান্নাকাটি করে, ছেলেটা উল্টা ওর উপরে রাগারাগি করে যে তুই কেন এখানে এসেছিস, তুই কেন আমাকে ফলো করেছিস। মেয়েটা বলছে আমি তো আর পারছি না, তুই তো আমাকে কোনো জবাব দিচ্ছিস না, তুই আমাকে বলতেই পারতিস, এইভাবে আমার সাথে তুই দিনের পর দিন, আমাকে মাসের পর মাস এইভাবে কেন ঝুলিয়ে রাখলি। তো তাদের হয়ে গেল ব্রেকআপ। ব্রেকআপ হওয়ার পরে মানে মেয়েটা অনেকবার ছেলেটাকে ফোন করেছে, ওর বাড়িতেও গেছে, সেটা দরজা অবধি খোলেনি, খুব বাজে ব্যবহার করে। যার সাথে 5-6 বছরের সম্পর্ক, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তার সাথে সে কোনো রকমই কোনো কথাবার্তাও বলছে না। মেয়েটা খুব কান্নাকাটি করেছে, এতটাই কান্নাকাটি করেছে যে ডিপ্রেশনে চলে গেছে, ডাক্তার দেখাতে হয়েছে, ওষুধ খেতে হয়েছে, নার্ভের ওষুধ খেতে হয়েছে, অনেকটাই ডিপ্রেস। মেয়েটা আমাকে বলছিল দাদা ওই সময় আমি সারা দিন শুধু ভগবানের নাম নিচ্ছি আর কাঁদছি, কিন্তু কেন ভগবান আমার সাথে এরকম করেছিল। মেয়েটা বলছে যে কেন ভগবান আমার সাথে এরকম করলো, ভগবানকে এই প্রশ্নটা আমি করছিলাম। 1 বছর বাদে ভগবান আমাকে এটার উত্তর দিয়েছে যে কেন ভগবান আমার সাথে এরকম করেছে। বললো এই 1টা বছর যখন আমি ওকে ছাড়াছিলাম, 1টা বছর ওর সাথে কোনো কথা হয়নি, জাস্ট 1-2বার ও খালি মেসেজ করেছিল যে ভালো থাকিস, এই সেই, একটা সরি অবধি নয়, যাই হোক। তো দেখো এখানে আমি একটা জিনিস আরো বলতে চাই, যেটা এই মেয়েটাকেও বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি একজনকে আজকে ভালোবাসি, যেটা আমি নিজের ভিডিওতেও অনেকবার বলেছি যে আমি আজকে একজনকে ভালোবাসি, কালকে আমার তার প্রতি ফিলিংসটা চলে যেতেই পারে। এটা কেউ বলতে পারবে না, এটা একটা হার্শ ট্রুথ, এটা একটা সত্যি কথা, এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। আমার তোমার প্রতি ফিলিংসটা চলে যেতেই পারে, এবার এটা ডিপেন্ড করে আমাদের বন্ডিংটা কতটা স্ট্রং, বা সময়ের সাথে পরিস্থিতির সাথে আমরা কতটা স্ট্রং হয়েছি। যত তোমাদের রিলেশনশিপ স্ট্রং হবে ততই এটার চান্সেসটা অনেক কম। কিন্তু আমার একটা হতেই পারে, আজকে একটা মানুষের সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট লেটার অন আমার ওর সাথে আর সেভাবে ম্যাচ করছে না, তো আমি ওকে বলতেও পারছি না, সময় লাগছে, বাট চলো ঠিক আছে, অ্যাট দি এন্ড অফ দি ডে আমাদের ব্রেকআপ হয়ে গেল, আমরা আলাদা হয়ে গেলাম। কিন্তু ব্রেকআপের পরে যে আমি ওর সাথে খারাপ ব্যবহার করব কেন? দেখো আমি ওকে ছেড়ে যাচ্ছি, ও কিন্তু আমাকে ছেড়ে যায়নি, ওর ফিলিংসটা কিন্তু আমার প্রতি আছে, আমার নেই, ঠিক আছে, আমার নাও থাকতে পারে, বাট আমি সেটাকে রেসপেক্ট দেবো। অ্যাটলিস্ট ওকে, ওর ভালোবাসা, ও যে আমাকে ভালোবেসেছে এটাকে আমি রেসপেক্ট দেবো। এটাই অনেকজন জানি না কেন করে না, বা তারা ভালোবাসা, আর যারা এটা করে না, যারা ভালোবাসাকে রেসপেক্ট দিতে পারে না, তারা নিজের লাইফে কখনোই ভালোবাসা পাবে না, এটা গ্যারেন্টিড। তারা নিজের লাইফে আর কখনোই ভালোবাসা পাবে না। তাই আবারও বলবো, কাউকে প্রেম করা ভুল নয়, কিন্তু কাউকে প্রেম করার জন্য অন্যকে, তোমার অন্য কাছের মানুষকে ডিসরেসপেক্ট করা, এটা ঠিক নয়, এটা খুব ভুল। তো বিষয়টা হচ্ছে মেয়েটি 1টা বছর খুব কষ্ট পেয়েছে, খুব কান্না করেছে, অনেক ডিপ্রেশনে ছিল, একসেপ্ট করতে পারছিল না এটা। 1 বছর পরে আস্তে আস্তে, যেটা আমরা জানি, যেটা আমি সবসময় বলি যে নাথিং ইজ পার্মানেন্ট, না দুঃখ, না ভালো, না খুশি, কিছুই পার্মানেন্ট না, সব কিছু চেঞ্জ হতে থাকে। তো দুঃখ আজ যদি তোমার লাইফে খুব দুঃখ থেকেও থাকে, কাল সেই দুঃখটা থাকবে না, এটা গ্যারান্টিড, এটা ইউনিভার্সাল ট্রুথ। তো মেয়েটার লাইফেও তাই হয়, আস্তে আস্তে মেয়েটা মুভ অন করতে শুরু করে, এগোতে শুরু করে, নতুন অফিস জয়েন করে, কাজকর্ম হয়, নতুন বন্ধু বান্ধব হয়, আস্তে 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 এটার থেকে মুভ অন করতে শুরু করে। 1 বছর বাদে, তত অব্দি মানে এই 1 বছর অব্দি কিন্তু মাথার মধ্যে এই প্রশ্নটাই থাকে যে এই মানুষটা তাহলে আমার জীবনে কেন এসেছিল। এই মানুষটা কিন্তু ওকে 1 বছর অনেক পাল্টে দিয়েছে, ও অনেক স্ট্রং হয়ে গেছিল, অনেক স্পিরিচুয়াল হয়ে গেছিল। ও বলতো এই 1 বছর আমার সাথে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা ভগবান, কারণ আমি তার সাথেই কথা বলতাম। অনেক স্পিরিচুয়াল হয়ে গেছিল। আর এই 1 বছর বাদে যখন অনেক স্পিরিচুয়াল হয়ে গেছে, যখন সে নিজের থেকে মুভ অন করে, নিজের থেকে তোমাকে ইনিশিয়েটিভ নিতে হবে বেরানো, তারপরে সে তোমাকে হেল্প করবে। সে নিজের থেকে যখন ওখান থেকে বেরিয়েছে, তখন সে জানতে পারে যে ছেলেটা একটা ফ্রড কেসে জেলে গেছে, ছেলেটা ফ্রড জিনিসপত্র করছিল। ভাবো এরকম একটা ছেলেকে বিয়ে করলে
মেয়েটার কি অবস্থা হতো। 2 নম্বর ছেলে, নানান রকমের ওর মানে কি বলবো, যেটা মেয়েটা আমাকে বলছিল আমি অত ডিটেলে বলতে পারবো না, বাট ওর অনেক রকমেরই ব্যবসা আছে যেগুলো সব 2 নম্বর। তাহলে দেখো, যেটা আমি বললাম ভিডিওর প্রথমে, যেটা তুমি দেখতে পারছো না সেটা কিন্তু উনি দেখতে পারছেন। এই মানুষটাকে তোমার জীবনে সে পাঠিয়েছে, প্রশ্ন করো না কেন পাঠিয়েছে। এই মানুষটা তোমাকে অনেক কিছু শিখিয়ে, তার যখন যাওয়ার সে চলে যাবে, অনেক কিছু শিখিয়ে তোমাকে যাবে। সবসময় থাকবে না, তোমার তো কষ্ট হবে, কিন্তু সে সবসময় থাকবে না, বিকজ এই মানুষটা তোমার জন্য ঠিক নয়। এই জন্য সেই মানুষটাকে তোমার জীবন থেকে সে দূর করে দিয়েছে। আর এটা জানার পরে মেয়েটা আরো তার কাছে চলে গেল, আরো ঈশ্বরকে মানতে লাগলো, বিশ্বাস করলো যে ঈশ্বর যেটা করেন সেটা ভালোর জন্যই যে করেন। এটা হচ্ছে, এই গল্পটা হচ্ছে এটার প্রমাণ। তার উপরে সবসময় বিশ্বাস রেখো, তার একটা প্রসেস আছে, সেটার উপরে বিশ্বাস করো। ট্রাস্ট দ্য প্রসেস। বিশ্বাস করো, শেষমেশ সবকিছু ভালো হবে। আর যদি ভালো না হয় তো মনে রেখো, একটা পপুলার ডায়লগ আছে কি, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত, এখনো গল্প শেষ হয়নি। শুধু তার উপরে বিশ্বাস রেখো। এই একটা সিম্পল জিনিস যেটা আমি এখন করি, সবসময় করি, আর তাই তোমাদেরও সবসময় বলতে থাকি। একসময় আমিও করতাম না, তো এখন করি। আমি তার উপরে বিশ্বাস রাখি আর নিজের কর্মটাকে চেষ্টা করি ঠিক রাখার। ভুল তো আমিও করি, পাপও করি, অনেক সময় খারাপও করি, অনেক সময় কাউকে হার্টও করি, কিন্তু চেষ্টা করি। আমার ইন্টেনশনটা এরকম নয়, কাউকে হার্ট করতে চাই না, কষ্ট দিতে চাই না, আর চেষ্টা করি যাতে সে কষ্ট আমি না দিই। তার উপরে বিশ্বাস রেখো, যতই কষ্ট হোক কাঁদো, কিন্তু তার নাম নিয়ে কাঁদো। আশা করছি আজকের এই গল্পটা তোমাদের অনেক কিছু শেখাবে, অনেক প্রশ্নের উত্তর পেয়ে থাকবে তোমরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো। আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, পজিটিভ থেকো, আর তার উপর বিশ্বাস রেখো।